বন্ধুরা, জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে ভারতীয় দলের দুর্দান্ত জয়ের পর এখন চারদিকে যদি একজন ক্রিকেটারের নাম সবচেয়ে বেশি আলোচনায় থাকে তাহলে তিনি হলেন তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র কয়েক ওভারের মধ্যেই নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে তিনি এমন এক ঝড় তুলেছেন যা দেখে ক্রিকেট বিশ্ব রীতিমতো হতবাক। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর এমন একটি দৃশ্য দেখা গেল যা স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক থেকে শুরু করে টেলিভিশনের সামনে বসে থাকা কোটি কোটি ভারতীয় সমর্থকের মন ছুঁয়ে গেছে। ঐতিহাসিক এই জয়ের পর মাঠের মধ্যেই আবেগে ভেঙে পড়েন বৈভব সূর্যবংশী। তার চোখে জল, মুখে হাসি, আর সেই মুহূর্তেই সামনে আসে এমন কিছু কথা যা শুনে সবাই অবাক হয়ে যায়। বিশেষ করে রোহিত শর্মাকে নিয়ে বৈভব যা বলেছেন তা আজ প্রতিটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয় স্পর্শ করেছে। তাহলে কি এমন ঘটেছিল? কেন হঠাৎ আবেগে ভেসে গেলেন বৈভব? আজকের এই ভিডিওটিতে বৈভব সূর্যবংশীর বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও বৈভব সূর্যবংশীর একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে সূর্যবংশী লিখতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-20 ম্যাচে বৈভব সূর্যবংশীর কাছে অনেক বড় প্রত্যাশা ছিল, কিন্তু তিনি সেই প্রত্যাশাকে শুধু পূরণই করেননি, বরং তার থেকেও অনেক বেশি কিছু করে দেখিয়েছেন। মাত্র ১৯ বলে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে তিনি ভারতের জয়কে এক প্রকার সহজ করে দেন। তার ব্যাট থেকে বেরিয়ে আসে একের পর এক দৃষ্টিনন্দন ৪ ও ছক্কা। মাঠের প্রতিটি শটেই ছিল আত্মবিশ্বাস, সাহস এবং ইতিবাচক মানসিকতার ছাপ। শেষ পর্যন্ত ভারত ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় এবং ম্যাচ সেরার আলোচনায় উঠে আসে বৈভবের নাম। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বৈভব সূর্যবংশীর কাছে যখন জানতে চাওয়া হয় হঠাৎ করে এত আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ব্যাটিং কিভাবে সম্ভব হলো, তখন তার উত্তর শুনে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। বৈভব বলেন, ইংল্যান্ড সিরিজে তিনি একের পর এক সুযোগ পেলেও নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেই ব্যর্থতা তাকে ভীষণ কষ্ট দিয়েছিল। তিনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেছিলেন। একজন ওপেনার হিসেবে তার প্রথম দায়িত্ব শুধু ব্যক্তিগত রান করা নয়, বরং দলের জন্য একটি শক্তিশালী সূচনা এনে দেওয়া। কিন্তু যখন তিনি সেই কাজটা করতে পারছিলেন না তখন নিজের কাছেই নিজেকে ব্যর্থ মনে হচ্ছিল। বৈভব আরও বলেন, আমি বুঝতে পেরেছিলাম যে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি বলের গুরুত্ব অনেক বেশি। এখানে শুধু প্রতিভা থাকলেই হয় না, মানসিকভাবে শক্ত হওয়াটাও সমান জরুরি। আমি সেই সময় নিজেকে অনেক প্রশ্ন করেছি, ভাবতাম কোথায় ভুল করছি, কিভাবে আবার ফিরে আসতে পারি। তখনই আমি রোহিত ভাইয়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলি। এরপর বৈভব জানান, রোহিত শর্মাই তাকে সবচেয়ে বেশি মানসিক শক্তি দিয়েছিলেন। রোহিত তাকে বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে অতীতের ব্যর্থতা মাথায় রাখলে চলবে না। প্রতিটি নতুন ম্যাচ মানে নতুন সুযোগ। মাঠে নামার আগে আগের ভুল, আগের ব্যর্থতা সব ভুলে যেতে হবে। শুধু বর্তমান নিয়ে ভাবতে হবে এবং দলের জন্য নিজের সেরাটা দিতে হবে। বৈভব বলেন, রোহিত ভাইয়ার এই কথাগুলো আমার জীবনটাই বদলে দিয়েছে। আমি আজ ব্যাট করতে নামার আগে একবারও ভাবিনি ইংল্যান্ড সিরিজে কি করেছি বা কত রান করেছি। আমি শুধু একটা বিষয় মাথায় রেখেছিলাম, আজ দেশের জন্য নিজের সেরাটা দিতে হবে। কোচ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি সেটাই পালন করার চেষ্টা করেছি। নিজের স্বাভাবিক খেলাটা খেলেছি এবং কোনো চাপকে মাথায় বসতে দিইনি। তরুণ এই ব্যাটার আরও বলেন, আজকের এই ইনিংসের সবচেয়ে বড় কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তাহলে আমি রোহিত ভাইয়াকেই দেব। তিনি যদি আমাকে সেই সময় সাহস না দিতেন, যদি আমাকে মানসিকভাবে শক্ত হতে না শেখাতেন, তাহলে হয়তো আজ এই ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলতে পারতাম না। তিনি শুধু একজন মহান ক্রিকেটার নন, একজন অসাধারণ বড় ভাইও। তার প্রতিটি পরামর্শ আমাকে নতুন করে আত্মবিশ্বাস দিয়েছে। বৈভব জানান, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নেমে তিনি ভয় পেয়েছিলেন, কারণ এখানে প্রতিটি ভুলের মূল্য অনেক বড়। কিন্তু এখন তিনি বুঝে গেছেন, শুধু ব্যাটিং নয়, ফিল্ডিং, ফিটনেস, মানসিক দৃঢ়তা সবকিছুতেই নিজেকে প্রতিদিন উন্নত করতে হবে। তিনি প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছেন যাতে দেশের জন্য আরও বড় বড় ম্যাচ জেতাতে পারেন। তিনি আরও বলেন, আজকের এই ইনিংস আমাকে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি এখানেই থেমে থাকতে চাই না। আমার লক্ষ্য শুধু জিম্বাবুয়ের বিরুদ্ধে ভালো খেলা নয়, সামনে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে যখন খেলতে নামব তখনও যেন একইভাবে ভারতের জন্য ম্যাচ জেতাতে পারি। দেশের জার্সি পরে প্রতিটি ম্যাচেই নিজের শতভাগ দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই কথাগুলো শুনে সত্যিই বোঝা যায় বড় ক্রিকেটার হওয়ার আগে বড় মানুষ হওয়া কতটা গুরুত্বপূর্ণ। মাত্র অল্প বয়সেই তিনি নিজের সাফল্যের কৃতিত্ব নিজে না নিয়ে একজন সিনিয়র ক্রিকেটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এটাই একজন প্রকৃত খেলোয়াড়ের পরিচয়। তার এই বিনয়, পরিশ্রম এবং দেশের প্রতি দায়িত্ববোধ আজ কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয় জয় করে নিয়েছে। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচের এই দুর্দান্ত অর্ধশতকের পর পরবর্তী ম্যাচেও কি বৈভব সূর্যবংশী একই রকম বিস্ফোরক ব্যাটিং চালিয়ে যেতে পারবেন? তিনি কি এবার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতরান তুলে নিয়ে আবারও ভারতের জয়ের পথে এগিয়ে দেবেন, নাকি আরও বড় কোনো রেকর্ড গড়ে সবাইকে চমকে দেবেন এই তরুণ তারকা? বন্ধুরা, বৈভব সূর্যবংশীর এই দুর্দান্ত ইনিংস এবং রোহিত শর্মাকে নিয়ে তার বলা কথাগুলো সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় আগামী ম্যাচেই বৈভব শতরান করতে পারবেন, নাকি আরও বড় কোনো রেকর্ড গড়ে সবাইকে চমকে দেবেন? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।